হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখানে ভালো আছি। আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করিনি। আজকে সোমবার ছিল আর অর্ণার স্কুলও ছিল। অর্ণাকে স্কুল পাঠিয়ে আমি আজকে মন্দিরে গেছিলাম বাবার কাছে জল ঢালতে। তো সেই ভিডিওগুলো আমি দিতে পারিনি। আমি একটু বেলা থেকেই স্টার্ট করছি আজকের ব্লগ। তো বন্ধুরা, আজকে আমি তো দুপুরবেলা রান্না করব না, যেহেতু নিরামিষ। তো সকলে মিলে আজকে নিরামিষই কোনো জিনিস খাবো। তো ভাবলাম মন্দির থেকে প্রসাদ আনা যাক, তাহলে আমাকেও রাঁধতে হবে না, তারপরে নিরামিষটাও খাওয়া হবে। সেই জন্য অর্ণার বাবাকে বললাম মন্দির থেকে একটু প্রসাদ এনে দাও। তো এখানে বন্ধুরা জানো, আমাদের এখানে সব মন্দিরের প্রসাদ পাওয়া যায়। তো খুব ভালো লাগে, প্রায় নিরামিষ হয়ে থাকলে আমরা মন্দিরের প্রসাদ এনেই খাই। তো খুব ভালো লাগে, আজকেও সেটাই করব, মন্দিরের প্রসাদ আনবো। আর অর্ণাকেও ওর বাবা এনে দেবে আর প্রসাদও এনে দেবে। আজকে আমরা দুপুরে সবগুলো মিলে মন্দিরের প্রসাদ খাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো। বন্ধুরা দেখতে থাকো। এই যে বন্ধুরা, অর্ণা এসে গেছে স্কুল থেকে, ওর বাবা ওকে এনে দিল। আর প্রসাদ তো আগেই এনে দিয়েছিল, তারপরে মামাকে আনতে গেছিল। তো মামা এবার ফ্রেশ হবে, তারপরে আমরা প্রসাদ খেতে লাগবো। তো প্রসাদ, এই যে সব প্রসাদগুলো দুটো জায়গায় এনেছিল। আমি, অর্ণা আর আমার বাবু, আমার ছেলে আর ওর বাবা, চারজনের এখানে প্রসাদ ছিল। তো সবগুলো এক এক করে ঢেলে রাখলাম। আর অনেক কিছুই ছিল, ডাল ছিল, সবজি ছিল, পাঁপড় ছিল, স্যালাড ছিল। সবগুলো এক এক করে ঢেলে নিলাম। সবগুলো মানে দুটো যে আলাদা আলাদা ছিল, সব একই রকম সবজিই ছিল। এই যে ভাত, স্যালাড আর একটু পায়েস ছিল আর একটু মিক্স ভেজ ছিল, মিক্স সবজি, অনেক কিছু সবজি দিয়ে একটা মিক্স সবজি আর ডাল আর চাটনি। তো এই ছিল আজকের প্রসাদ। আর বেশ সুন্দরও ছিল খেতে। প্রথমে তো মামাকে খাইয়ে দিলাম, তারপরে আমি খেলাম। আর খাওয়া দাওয়ার পর মামা একটু রেস্ট নিয়েছিল, ও ঘুমিয়ে পড়েছিল। আর ঘুম থেকে উঠেই ওকে আমি নিয়ে গেছিলাম টিউশনে। অনেক দিন যায়নি বন্ধুরা ও টিউশন, কেননা ওর শরীর খারাপ হয়েছিল, জ্বর এসেছিল, জ্বর হয়েছিল, সর্দি কাশি ছিল। প্রায় এক সপ্তাহেরও বেশি ওর টিউশন বন্ধ ছিল। আজ থেকে আবার স্টার্ট করে দিলাম ওর টিউশন। তো টিউশনে ওর আন্টি পড়ায়। পুরনো বাড়িতে যখন থাকতাম ওর আন্টি নিচেতেই থাকতো, মাঝে মাঝে ছোটোবেলায় তার কাছে টিউশন যেত। তো এখন বড় হয়েছে, এখন স্কুলে যাচ্ছে, তো ওর কাছেই দিলাম। ও একটু দূরে থাকে, ও ছেড়ে দিচ্ছে বাড়িটা আর আমিও ছেড়ে দিচ্ছি। তো আমার বাড়ি থেকে ওর বাড়িটা একটু দূরে, মামাকে ওখানেই টিউশনে নিয়ে যায়। আর একটু হেঁটে যেতে হয়, 3-4 মিনিটের রাস্তা। তা মামাকে দিয়ে এবার আমি বাড়ি ফিরব। আর 5:30 তো বেজেই গেছে। এবারে আমি বাড়িতে যেয়ে ঝাড়ুটা দিয়ে আর একটু সন্ধ্যা দেবো। সন্ধ্যা দেওয়ার পর রান্না বান্না করব। আর আজকে তো নিরামিষ, আজকে সেই রকম কিছু হবে না। যদি রুটি খাই রুটি হবে, আর যদি ভাত খাই ভাত হবে। সেই রকম কোনো সবজি এখনও ভাবিনি। তো দেখি সব কে কী খায়। আর এই যে আমি বাড়ি চলে আসলাম বন্ধুরা। এরপরে আমি সব কাজ সেরে তারপরেই তোমাদের কাছে আবার আসব। তো চলো বন্ধুরা। হাই বন্ধুরা, আবারও চলে আসলাম সব কাজ সেরে সন্ধ্যাবাতি দিয়ে। এবার রাতে রান্না করব। আর মামাকে আনতে যাবে ওর বাবা, তাই আর আনতে যাব না আমি, এবার রান্নাটা করব রাতে। আর আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।